ফারাক্কা লং মার্চ ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৫ সালের গোড়ার কথা। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পরিবেশ এবং প্রতিবেশের জন্য বড় এক অন্ধকার এসে হাজির হয়। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের ১৮ কিলোমিটার ভেতরে গঙ্গা নদীর ওপর একটি বাঁধ নির্মাণ করে ভারত, যেটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত। এই বাঁধের প্রভাবে শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়। কলকাতা বন্দরে নাব্যতা রক্ষার যুক্তি দেখিয়ে ভারত এই ব্যারেজ নির্মাণ করে, ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এর ক্ষতিকর প্রভাব পড়ে। ১৯৭৬ সালের ১৬ই মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাই নবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন আমাদের সুপরিচিত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মিছিল ও সমাবেশ ফারাক্কা লং মার্চ হিসেবে পরিচিত। কেমন ছিল সেই ফারাক্কা লং মার্চ? মাওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংঘটিত করা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন, তখন তার বয়স ৯০ বছরেরও বেশি। ১৯৭৬ সালের গোড়ার দিকে মাওলানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৭৬-এর ১৮ এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মাওলানা ভাসানী ঘোষণা দেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। তার এই কর্মসূচি তখন অনেককে বেশ চমকে দিয়েছিল, কারণ ৯০ বছরের একজন মানুষের ঘরেই থাকার কথা। এজন্য ১৬ই মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি। কর্মসূচি বাস্তবায়নের জন্য ১৯৭৬ সালের ২রা মে মাওলানা ভাসানীকে প্রধান করে ৩১ সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি গঠিত হয়। এরপরে এই কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পায়। এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী। সে চিঠিতে মিসেস গান্ধীর কাছে লং মার্চের কারণ বর্ণনা করেন ভাসানী। সাংবাদিক এনায়েতুল্লাহ খান, আনোয়ার জাহিদ ও সিরাজুল হোসেন খান এ চিঠি তৈরি করতে আব্দুল হামিদ খান ভাসানীকে সহায়তা করেন। লং মার্চ সফল করার জন্য ১৯৭৬ সালের ২৮ এপ্রিল মাওলানা ভাসানী এক বিবৃতিতে সকলের প্রতি আহ্বান জানান। লং মার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী, প্রেমতলী থেকে চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত ৬৪ মাইল অতিক্রম করবে। মাওলানা ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদের চেয়ে দার্শনিক হিসেবেই বেশি বিবেচনা করতেন। ১৯৭৬ সালের ১৬ই মে রাজধানী শহর থেকে ফারাক্কা অভিমুখে মিছিল শুরু হয়। হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিল ও জনসভায়। লং মার্চে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ আসছে। মিছিলের আগে মাদ্রাসা ময়দানে জনসভা। ভাসানী এলেন নীল গাড়িতে চেপে। জনসমুদ্র গর্জে উঠল। খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন। বহু সাংবাদিক, বহু ফটোগ্রাফার। লং মার্চের ৬৪ কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন। সবচেয়ে বড় আশঙ্কা ছিল মাওলানা ভাসানীকে নিয়ে। এমনিতেই তার বয়স ৯০ বছরের বেশি, তার ওপর কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মিছিলের শুরুতে ভাসানী সহ নেতৃবৃন্দ পুরো ভাগে দাঁড়ান। মিছিলটি ৩ মাইল দূরে রাজশাহী কোর্ট এলাকায় যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি নামে। তা সত্ত্বেও লক্ষ জনতার মিছিল এগিয়ে চলে। ১১ মাইল অতিক্রম করে প্রেমতলী পৌঁছে। তখন দুপুর ২টো। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টা নাগাদ লং মার্চ আবারও যাত্রা শুরু করে। এরপর প্রায় ২০ মাইল পথ অতিক্রম করে রাতে চাঁপাই নবাবগঞ্জ পৌঁছে মিছিলটি। রাতে সেখানেই তারা অবস্থান করেন। পরদিন সকাল ৮টায় আবারও যাত্রা শুরু করে লং মার্চ। চাঁপাই নবাবগঞ্জ থেকে আরও ৬ মাইল পথ অতিক্রম করে কানসার্ট পৌঁছায়। বিকেল ৪টার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী। সে জনসভায় তিনি বলেন, ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। তিনি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন। আর এভাবেই মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সমাপ্তি ঘটে। ফারাক্কা লং মার্চের পর থেকে মাওলানা ভাসানীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন থেকে মাওলানা ভাসানীর বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আগস্ট মাসের মাঝামাঝি চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়। ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মাওলানা ভাসানীর মৃত্যু হয়। প্রিয় মাওলানা, আপনার প্রতি টিম চারিদিকে সহস্র সালাম।